নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। তোমরা কেমন আছো? আশা করছি তোমরা ভালো আছো। আমিও ভালো আছি। আর একটা নতুন দিনে নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে হচ্ছে শুভ নববর্ষ, পয়লা বৈশাখ। পয়লা বৈশাখে শুভ নববর্ষ, সকল বন্ধুকে জানাই শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা। সবার যেন নতুন বছরটা ভালোভাবে কাটে সেই কামনা করি ভগবানের কাছে, আমারও ভালোভাবে কাটে। যাই হোক বন্ধুরা, আজকে সকালবেলায় চলে এসেছি আমার ফুল বাগানে। এই ফুল বাগানে পয়লা বৈশাখে শুভ নববর্ষে যদি নাই আসি প্রথম যে, তাহলে কি করে হয় বন্ধুরা। আজকে আমার ফুল বাগানের দিয়ে পয়লা বৈশাখে প্রথম বছরের ভিডিও শুরু করলাম। এই দেখো আমার আমার ফুলবাগান ছাদে। এই তোমাদের হয়তো পুরনো ভিডিওতে তোমরা হয়তো আমার ফুলবাগান দেখতে পাবে, কিন্তু নতুন ভিডিওতে আমি এখনও পর্যন্ত আমার ফুলবাগানের ভিডিও পাঠাইনি। আজকে ভাবলাম যেহেতু পয়লা বৈশাখ বছরের শুরু, সেই জন্য আমি আমার বাগান দিয়ে ভিডিওটা শুরু করলাম। দেখো বন্ধুরা, এখানে অনেক জবা ফুল গাছ পাবে। মোটামুটি আমার জবা ফুল গাছ 12টা থেকে 13টা জবা ফুল গাছ আছে। আর নানা কালারের জবা ফুল গাছ আছে। সব রকম কালার মোটামুটি আমার ফুল বাগানের জবা ফুল পাবে। শীতের সময় ফুলটা একটু কম ফুটতো, সেই জন্য জবা ফুলের গাছগুলো সব ছেটে দেওয়া হয়েছিল। আর এখন যেহেতু গরম পড়ে গেছে, আবার তারপরে দুদিন একটু বৃষ্টি হয়েছিল, গাছগুলো আবার চাঙ্গা দিয়ে উঠেছে। আর দেখো কত ফুল ফুটেছে, তোমরা হয়তো দেখতে পাচ্ছ ফুলগুলো, জানি না কীভাবে দেখতে পাচ্ছ। আর এইটা হচ্ছে টগর ফুল গাছ। আর এদিকে দেখো কত রকমের জবা ফুল গাছ আছে। আর এটা দেখতে পাচ্ছ আমার স্থলপদ্ম। সকালবেলা হচ্ছে সাদা ফোটে, তারপরে যত বেলা হয়ে যায় পিঙ্ক কালার হয়ে যায় স্থলপদ্ম গাছটা। এইটা আর বছরে আমি লাগিয়েছিলাম, আর বছরে আমার প্রচুর ফুল ফুটেছিল, এবছরেও ফুল ফুটছে। দেখো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ আমার বাগানটা তোমাদের সঙ্গে আজকে নতুন বছরে শেয়ার করলাম। দেখো কত ফুল বাগান। আমার কিন্তু বাজার থেকে ফুল কিনে আনতে হয় না গরমের সময়। এত ফুল ফোটে, এত জবা ফুল ফোটে না। আমি আমার ঠাকুরের মন্দিরটাকে খুব সুন্দরভাবে সাজাই আর ভক্তিভাবে সাজাই। মানে গাছের ফুল, নিজের গাছের ফুল প্লাস টাটকা ফুল। বাজারে তুমি গেলে কোথায় টাটকা ফুল পাবে বলো? 2-4 জনের মানুষের কাছে হয়তো পাওয়া যাবে টাটকা ফুল, আর মনে হয় না টাটকা ফুল পাওয়া যাবে। গরমকালে আমার কোনো অসুবিধা হয় না, এত ফুল ফোটে। কিন্তু শীতকালে আমার খুব অসুবিধা হয়। কেন, শীতের ফুল গাছও আমি লাগাই, কিন্তু সেই রকম ফুল আমার শীতের ফোটে না। অসুবিধা হয় বলতে বেশি ফুল পাই না, অল্প ফুল পাই, তাই দিয়েই আমি কাজ চালাতে হয় আমাকে। আর এইদিকে দেখো সবজি বাগানও আছে, বেগুন গাছ আছে, লেবু গাছ আছে, আর লঙ্কা গাছ আছে। আর এইটা হচ্ছে আমার কুমড়ো গাছ। কুমড়ো গাছের একটা কুমড়োও ধরেছে ছোট, সেটা তোমাদের আমি ভালো করে পরে একদিন ভিডিও করে তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এইটা হচ্ছে আমার ড্রাগন ফল গাছ। ড্রাগন ফল আর বছরে প্রচুর হয়েছিল, প্রচুর। আমার পুরনো ভিডিওতে হয়তো তোমরা দেখতেই পাবে। ড্রাগন ফল আমার আর বছরে হয়েছিল, এবছরেও ফুল এসেছে। এবছরে কটা হয় দেখা যাক, কিন্তু ফুল এসেছে। আর এটা হচ্ছে আমার বেল গাছ। দেখো আমি মোটামুটি সবই লাগিয়ে রেখে দিয়েছি। আর এটা হচ্ছে কারি পাতা গাছ, দেখতেই পাচ্ছ তোমরা বন্ধুরা। দেখো এই হচ্ছে আমার বাগান ছাদের ওপরে। মোটামুটি আমার সবই আছে, সবজি আছে, ফুল আছে। আর বছরে পুঁই শাক লাগিয়েছিলাম, এবছরে কুমড়ো লাগিয়েছি, লাউ লাগিয়েছি। কুমড়ো গাছের একটা কুমড়ো হয়েছে, দেখো বন্ধুরা, দেখছো? এই হচ্ছে আমার ফুল বাগান। আমি একদিন তোমাদের বলেছিলাম আমার ফুল বাগানটা আমি শেয়ার করব, কিন্তু আজকে যেহেতু বছরের প্রথম, সেই জন্য আমি ছাদে চলে আসলাম। আর আজকে আমার গাছে প্রচুর ফুল ফুটেছে, সেই জন্য ভাবলাম আজকে আমি আমার বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করব আমার ফুল বাগানটা। দেখো বন্ধুরা, সকালবেলায় তো দেখতে পেলে ফুল বাগান দেখালাম, তারপরে ফুলগুলো সব তুলে নিয়ে এসেছি। এসে পুজোটা আমার করা হয়ে গেছে, যেহেতু আজকে
বছরের প্রথম দিন, সেই জন্য ঠাকুরকে পুজো না দিয়ে কি আর কিছু করা যায়। আমি বছরের প্রথম দিন ঠাকুরের মন্দিরে আমি যাই না। মন্দিরে আমি খুব কমই যাই বন্ধুরা। আমার ঠাকুর মন্দিরে সব রকম ঠাকুর আছে। আমি সব রকম ঠাকুর মোটামুটি ছোট করে কিনে রেখে দিয়েছি, যাতে আমার অসুবিধা না হয়। এদিকে পুজোটা তো হয়ে গেল, আর এইদিকে দেখো তোমাদের দাদাভাই মটন নিয়ে এসেছে। আজকে মটন রান্না না করলে হয় বলো বন্ধুরা? আজকে তো মটন রান্না করতে হবে। মাংস মানেই মটন। এই মটন নিয়ে এসেছে। আমি কি করি, মটনটাকে প্রেশার কুকারে আগে সিটি মেরে নেই, নেওয়ার পরে তারপরে কষে গরম জল দিয়ে দেই, পরে আর প্রেশার কুকারে দেই না বন্ধুরা। সেইটাই আমি করছি। মটনটাকে ভালো করে পরিষ্কার করে নিয়ে প্রেশার কুকারে নুন হলুদ দিয়ে আমি মটনটাকে সিদ্ধ করে নিচ্ছি। সিদ্ধ করে নিয়ে তারপরে আমি রান্না করব বন্ধুরা। আজ ভাতও বসিয়ে দিয়েছি। আর সকালে আজকে খুব একটা টিফিন হয়নি, সবাই মোটামুটি ম্যাগি খেয়েছি, ম্যাগি করে খেয়েছি। সেটা তোমাদের সঙ্গে ভিডিও করে শেয়ার করিনি। তাড়াতাড়ি করে সব কাজগুলোই করে নিয়েছি, যে কোনো দুপুরে রান্নাটা একটু তাড়াতাড়ি করে নেবো। যত বেলা হয়ে যায় বন্ধুরা, রান্নাঘরে গরম হয়ে যায়। আর যেহেতু রান্নাঘরে চিমনি মেশিন চলে তো, আর আমার রান্নাঘরে চিমনির মেশিন ফ্রিজ সব রান্নাঘরে, ওই জন্য আমার রান্নাঘরটা একটু বেশি গরম হয় বন্ধুরা। যত তাড়াতাড়ি রান্না করে আসা যায় না, ততই ভালো হয়। যত বেলা হয়ে যায় না, তত এত গরম হয়ে যায় রান্নাঘরটা, বলার মতনে খুব কষ্ট হয় বন্ধুরা। যাই হোক বন্ধুরা, আজকে কিছু রান্না করব না। মটন রান্না করলে তো ছেলেমেয়েরা আর কিছু খাবে না। আর গ্রামের বাড়ি থেকে একটা কচু নিয়ে এসেছিলাম, সেই কচুটা দেখছি খারাপ হয়ে যাচ্ছে। যেহেতু এত কষ্ট করে গ্রামের বাড়ি থেকে নিয়ে আসলাম, আর যেহেতু আমাদের নিজেদের হাতের সবজি, খারাপ হয়ে গেলে কীরকম খারাপ লাগে বন্ধুরা। সেই জন্য কচু বাটা করব। কচু বাটা আবার আমার ছেলে মেয়ে সবাই পছন্দ করে বাড়িতে কচু বাটাটা, ওই জন্য কচু বাটা করব। এইদিকে দেখো মটনটা আমি সিদ্ধ করে নিয়েছি, নিয়ে এবার মটনটা বসিয়ে দেওয়ার পরে কচু বাটা করব। মটনে যা যা মশলা লাগে সেসব মশলাগুলো আমি আগের থেকে করে রেখেছিলাম, করে এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আমি এবার কচুটা বাটবো। কচুটা তো আর শিলনোড়ায় বাটবো না, মিক্সচার মেশিনেই বাটবো। শিলনোড়া আমার আছে, কিন্তু শিলনোড়ায় বাটতে গেলে অনেক টাইম লাগবে, ওই জন্য মিক্সচার মেশিনে কচুটা বেটে নেবো। আর এদিকে দেখো মটনটা আমি সিদ্ধ করে নিয়েছি, ভালোই সিদ্ধ হয়ে গেছে। আর যেটুকানি সিদ্ধ বাকি আছে কষতে কষতে আমার হয়ে যাবে। আর এর মধ্যে দেখো যে যে মশলা দিতে হয় সেই মশলাগুলো সব দিয়ে দিলাম। দিয়ে আমি এবার এই মশলাটা ভালো করে কষে নিয়ে তেল যখন ছাড়াবে তখন মটনগুলো দিয়ে দেবো। আর আলুগুলো আমি আর একটা প্রেশার কুকারে একটা সিটি মেরে নেবো। যেহেতু আমার মাংসটা সিদ্ধ হয়ে গেছে, সেই জন্য আলুটা হয়তো কম সিদ্ধ হবে, ভেজে নিয়েছি, তাও একটুখানি একটা সিটি মেরে নিলে আলুটা ভালোভাবে গলে যাবে। আর গরম জল করে দিয়ে দেবো, তাহলে আমার মাংসটা হয়ে যাবে। আমি এইভাবে মটনটা তাড়াতাড়ি করার জন্য করি বন্ধুরা। আমি সব কিছু কষে নিয়ে তারপরে প্রেশার কুকারে দেই না। আর অনেকে প্রেশার কুকারে দেয় না, অনেকে আবার কড়াইতেই করে। কিন্তু এখন যা গ্যাসের সমস্যা হয়েছে বন্ধুরা, আর সেই কড়াইতে জল দিয়ে ফোটানোর সময় নেই। এখন সবই প্রেশার কুকার ইউজ করতে হবে। যত তুমি প্রেশার কুকার ইউজ করবে, ততই তোমার গ্যাসটা বাঁচবে। এটা আমার মতামত। তোমাদের মতামত কিনা কমেন্ট করে জানিও। আমার মনে হয় প্রেশার কুকারে সব কিছু করলে গ্যাসটাও বাঁচবে, সময়টাও বাঁচবে, আর গরমে বেশিক্ষণ রান্নাঘরে রান্না করতে হবে না। আমার মতামত, আমার টিপসটা তোমাদের জানাচ্ছি বন্ধুরা। তোমরা যদি আমার টিপসটায় দিয়ে কাজ করো না, দেখো ভালোই লাগবে মনে হয়। তাড়াতাড়ি রান্না হয়ে যাবে, গরমও লাগবে না। আমার টিপস এটা হচ্ছে শুভ্রা দাসের টিপস বন্ধুরা। যাই হোক বন্ধুরা, একটু তোমাদের সঙ্গে মজা করলাম। কী করবো তোমাদের সঙ্গে মজা না করে কার সাথে মজা করবো বন্ধুরা।
তোমরাই আমার পরিবার, তোমরাই আমার সব কিছু। তোমাদের সঙ্গে একটু মজা করলাম। মজা করতে করতে আমার মাংসটা কষা হয়ে গেছে। আর এদিকে দেখো প্রেশার কুকারে আলুগুলো দিয়ে দিয়েছি। যেই জলটায় আমি মাংস সিদ্ধ করে রেখে দিয়েছিলাম সেই জলটাই আমি আলুগুলো দিয়ে দিয়েছি। আর এইদিকে দেখো কচু বাটা করার জন্য আমি দেখো মেশিনে এইদিকে মাংসটাও কষছি, আর এইদিকে তোমার মেশিনে কচুটাও বেটে নিচ্ছি বন্ধুরা। আর এখন অনেক টাইম হয়ে গেছে, আর যেহেতু মাংসের গন্ধ পেয়েছি না, ঘর থেকে আমার ছেলে মেয়ে সব চলে এসেছে মাংস মানে কষা মাংস খাবে। আমি অ্যাকচুয়ালি এই জিনিসটায় সিটি মেরে কেন আমি মাংসটা রান্না করি, এই আমার ছেলে মেয়েদের জন্য। আমার ছেলে মেয়ে কষা মাংস খেতে খুবই পছন্দ করে। মটন বলো চিকেন বলো, চিকেন মটন দুটোই ওরা কষা মাংস খেতে খুবই পছন্দ করে। ওদের রান্না করে কষতে কষতে না 1-2 পিস ওদের বাটি করে দিতে হবে। ওরা আগে বাটি করে 1-2 পিস খাবে, তারপরে খাওয়ার সময় তো সেটা আলাদা কথা, সেটা ব্যতিক্রম, সে তো খাওয়ার সময় খাবে, কিন্তু কষতে কষতে ওদের একটুখানি বাটিতে করে দিতে হবে। এটা ছোটোর থেকেই ওরা মানে ছোটোর থেকে আমি যেইভাবে শিখিয়েছি সেইভাবেই তো শিখবে বলো। প্যারেন্টস যা শেখায় সেইটাই কিন্তু বাচ্চারা শেখে। যাই হোক বন্ধুরা, এই দেখো আমার মাংসটা হয়ে গেছে। মাংসটা খুব একটা মানে পাতলাই করেছি, খুব একটা মশলা দেইনি, কেননা এখন যে গরম পড়েছে বন্ধুরা, তার উপর মটন খেলে একটু পেট ভার হয়। আর এদিকে দেখো কচু বাটাটাও আমার হয়ে গেছে, কচু বাটাটাও তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো কচু বাটাটাও আমার হয়ে গেছে। আজকের হচ্ছে দুপুরের মেনু হচ্ছে, পয়লা বৈশাখের মেনু হচ্ছে কচু বাটা, মটন আর একটু বোঁদে দিয়ে রায়তা করেছি। তোমরা তো আমি আগের ভিডিও তোমাদের বলেছিলাম যে আমরা গরম পড়লেই 1 কিলো করে দই আসে, আমরা দই খাই, খুব দই খাই আমরা, টক দই আমরা খুব খাই। আমরা 4 জন মানুষই খাওয়ার পরে টক দই খাই। সেই জন্য ভাবলাম বোঁদে যখন আছে একটু রায়তা করি, ওই জন্য রায়তা করেছি। আর এটা হচ্ছে রাত্রেবেলার ডিনারে পুরি হচ্ছে। যেহেতু মাংস রয়েছে, পুরি না হলে চলে। আমার মেয়ে তো আবার পুরি 3 বেলায় যদি ওকে পুরি দাও, ও পুরি যে এত পছন্দ করে, এইবার মাংস রয়েছে পুরি করতেই হবে। ওই জন্য ডিনারে দেখো বন্ধুরা পুরি করছি, পুরি আর মাংস। যাই হোক বন্ধুরা, ভিডিওটা যারা এই পর্যন্ত দেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ দেখো, আর একটু আমাকে সাপোর্ট করো, আমিও তোমাদের সাপোর্ট করব বন্ধুরা। এই প্ল্যাটফর্মটা এমনই একটা বন্ধুরা, একে অপরের সাপোর্ট করতেই হবে। যাই হোক বন্ধুরা, টাটা বাই বাই, সব ভালো থেকো, সুস্থ থেকো।